Hello and welcome to our channel Let's Eat Well. আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। জানি এটা তোমরা কখনো না কখনো নিশ্চয়ই রেস্টুরেন্টে খেয়েছো এবং অনেকে হয়তো বাড়িতেও বানাও। আমি কিভাবে এইটা বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছ চিকেনটাকে আমরা ম্যারিনেট করছি এবং ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে নুন, অল্প গোলমরিচ এবং আদা রসুনের বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি প্রায় 2 চামচের মতন, আর অল্প সর্ষের তেল। এই বেসিক জিনিসগুলো দিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে রাখো কিছু সময়ের জন্য। এই 1 ঘন্টা করলেই এনাফ। আর যদি কারোর মনে হয় সে আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারো ফ্রিজে। আমি এখানে 1 ঘন্টার মতো ম্যারিনেট করেছি চিকেনটা। এবার চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমরা বাকি প্রিপারেশন গুলো করব। আচ্ছা, এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটাকে এবার অল্প তেলে ভেজে নেব। ডিম আর আলুটাকে হালকা করে ভেজে আমি তুলে রেখে দিই। এবার আমি একটা মশলা তৈরি করব, যেটা আমার এই রান্নাটার মেন মশলা বলতে পারো। এখানে আমি নিয়েছি ধনে, গোটা গরম মশলা, মৌরি আর তেজপাতা আর তোমার গোটা কাশ্মীরি লঙ্কা। এটা একটু হালকা কড়াইতে ড্রাই রোস্ট করেছি, করে অল্প জল দিয়ে এটাকে বেটে নেব। মিক্সিতে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটাতে একটু দানা দানা থাকে বলে আমি এটা ছেঁকে নিয়েছি। তোমরাও ছেঁকে নিতে পারো, কারণ ছেঁকে নিলে তাহলে এই মশলাগুলো আর মুখে পড়ে না আর টেস্টটাও খুব ভালো হয়। এই মশলাটা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমরা মেন রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়েছি, আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ঝিলঝিল করে কেটেছি। পেঁয়াজগুলোকে এবার ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তেলে যখন ভাজা হয়ে গেছে তখন আমি ইউজ করছি আদা রসুনের বাটা। আদা রসুন বাটা অলরেডি আমরা ম্যারিনেশনে ইউজ করেছি, তাই এখানে অল্পই দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হলে তাতে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে ফ্লেম হাই করে ভালো করে কষিয়ে নেব। অলরেডি আমাদের নুন এবং বাকি মশলা দেওয়া আছে, তাই এখানে আর কোনো নুন ইউজ করলাম না। এবার চিকেনটাকে আমরা কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট ঢাকা দিয়ে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে এক্সট্রা করে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমরা অতটা ঝাল প্রেফার করি না। কিন্তু কেউ ঝাল চাইলে এই সময় তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। অল্প কাশ্মীরি লঙ্কার এবং অল্প ঝাল লঙ্কার গুঁড়ো মিক্স করে ইউজ করতে পারো। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওই যে মশলাটা তৈরি করেছিলাম, যে পেস্টটা, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এই সময় তোমরা টমেটো দিয়ে দেবে। টমেটো কুচি একটা বড় টমেটো বা 2টো ছোট টমেটো মতো এখানে দিয়ে দিতে পারো এই সময়। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট পর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে, রান্নাটা মানে অলমোস্ট হয়েই এসছে। এই সময় আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এবং দিয়ে দিয়েছি আলু আর ডিম, যেটা আমরা ভেজে তুলে রেখেছিলাম, ওইটা এই সময় দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ পর যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমাদের রান্নাটা একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার, আর খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। তোমরা এটা ভাত বা পোলাও এইসবের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। একদম তৈরি আমাদের চিকেন ডাক বাংলো।
এই সময় লাস্টে কেউ চাইলে অল্প গরম মশলার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু মশলাটা প্রিপেয়ার করার সময় গরম মশলা অলরেডি দিয়েই ছিলাম, তাই আমি আর লাস্টে ইউজ করিনি। তো তৈরি হয়ে গেল একদম বাঙালিয়ানায় ভরপুর চিকেন ডাক বাংলো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করো।